মাওলা ইয়াসাল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদান। আলহামদুলিল্লাহ যে আজকে প্রথম রোজা কমপ্লিট হয়েছে। রোজাকে ঘিরে প্রত্যেকটা মুসলিম ফ্যামিলিতে অনেক ধরনের আয়োজন করা হয়, যেটাকে আসলে রোজার সৌন্দর্য বলে। প্রথম রোজাতে একদম আগুন আগুন জিনিসপত্র কিনতে পেরে মানে নিজের খুব লাকি মনে করতেছি। আর বাসায় হচ্ছে কালারফুল বুন্দিয়া, কালার ছাড়াই বানানো সম্ভব, সেটার রেসিপি আজকে এ টু জেড আমি শেয়ার করে দিব। যেহেতু প্রথম রোজা, সো প্রথম রোজার সেহরিটি ইফতার প্রিপারেশন আমি কী করেছিলাম সেটারই একটা সংক্ষিপ্ত ব্লগ থাকবে আজকে। আর আমি কিভাবে বাসায় ছোলা বোনা করি এবং প্রথম রোজায় কিভাবে করেছিলাম সেটাও আমি শেয়ার করে দিব আজকে। সো চলুন দেরি না করে ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে বাজার থেকে আসার সময় এগুলো নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন এখানে কিছু ফল। গত বছর তো এত দাম ছিল যে ধরাই যায় নাই, তো এই বছর আমার কাছে একটু কম মনে হয়েছে, জানি না আজকে থেকে আবার কি অবস্থা। রোজার একদিন আগে আমি হচ্ছে 70 টাকা কেজি করে কিনে নিয়ে আসছিলাম তরমুজ। আর এই তরমুজগুলো গত বছর অনেক বড় বড় সাইজের ছিল, তো এবার দেখলাম যে ছোট ছোট সাইজ বের হয়েছে, যেমন 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি এরকম। তারপর কলা নিয়ে আসছি, স্ট্রবেরি নিয়ে আসছি। স্ট্রবেরি হচ্ছে 150 টাকা করে পোয়া, তো এটা হচ্ছে আমার মাঝে মাঝে অল্প অল্প করে খেতে ভালো লাগে, তো আমি সেটা নিয়ে আসছি অল্প করে। আর হচ্ছে সিঙ্গারা নিয়ে আসছি, সমোচা নিয়ে আসছি। সিঙ্গারা সমোচাটা আমার খেতে ভালো লাগে, তাই জন্য আমি নিয়ে আসি, এটা আমার খুবই পছন্দের একটা খাবার। আর রোজায় যেহেতু মোটামুটি 1 মাস খাওয়া হবে না, তো সেই জন্য আর কি লাস্ট ডে হিসেবে নিয়ে আসছি যে আজকে হচ্ছে 1 মাসের জন্য শেষ করলাম খাওয়া। যদি বেঁচে থাকি তাহলে হয়তো বা 1 মাস পর মানে ঈদের পর থেকে খাওয়া হবে আবার ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে আমি সেহরি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো সেহরি প্রিপারেশন আমি এখানে হচ্ছে দুধ ভিজালাম। আর তারপরে হচ্ছে আমি এখানে মাছ ভাজা করতেছি। মাছ ভাজা বলতে অ্যাকচুয়ালি আমি এখানে টমেটো দিয়ে হালকা করে পাতলা ভুনা করব। তো মাছটা হয়ে যাওয়ার পর উঠিয়ে নিচ্ছি, তারপর সেম তেলে হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিয়ে তারপর এখানে ওই দিন যে আমি করে রেখেছিলাম কাঁচা মরিচ বাটা, তারপর হচ্ছে কাঁচা জিরা বাটা, তো সেগুলো হচ্ছে আমি দিয়ে দিব অল্প অল্প করে সব দিয়ে, ওইটা দিয়ে হচ্ছে পাতলা ঝোল করে ভুনা করব। এই ভুনাটা খুব ভালো লাগবে আশা করি সেহরিতে খেতে। তো সেইটাই আর কি। আর হচ্ছে মাছটা যে মাখাইছিলাম সেই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। অপচয় করে কী লাভ, আর রোজা হচ্ছে আমাদেরকে সংযম শেখায়। তো তারপর হচ্ছে আমি পানিটা ফুটে উঠলে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আস্তে আস্তে থাকুক, সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। আর অলরেডি তরকারির ঝোল থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, যদিও রান্নাটা কমপ্লিট হয় নাই, যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি, কাঁচা জিরা বাটা দিয়েছি। তো তারপর মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি চিকেন রান্না করছি, তারপর দুধ চাল দিছি। তো এই ছিল হচ্ছে আমার সংক্ষিপ্ত সেহরি প্রিপারেশন। কারণ হচ্ছে আমি আর গরমের মধ্যে দাঁড়িয়ে এর চেয়ে বেশি করার ইচ্ছাও ছিল না, আর এর চেয়ে বেশি করলে খাওয়া হবে না, কারণ আমি একদমই অপচয় করতে চাচ্ছি না রোজার মধ্যে। তো এখন হচ্ছে আমি বুরিন্দা খুব পছন্দ করি, মুড়ির সাথে বুরিন্দার জিলাপি। তো জিলাপিটা আজকে বানাবো না, পরে বানাবো, আমি এটা এখনও একা একা বানাতে পারি না। তো বুরিন্দা বানাতে পারি, তো সেই জন্য বুরিন্দাটা বানাচ্ছি। তো বুরিন্দা হচ্ছে একদিন বানিয়ে রাখলে মোটামুটি 4-5 দিন চলে যায়। এখানে মাত্র আমি 1 মগ হচ্ছে বেসন নিয়েছি, তো আর কিছু দিতে হবে না। বেসন আর পানি দিয়ে হচ্ছে আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। মোটামুটি আমি 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। তো তারপর হচ্ছে এটাকে সেট হওয়ার জন্য ঢেকে একটু রেস্টে রেখে দিব। এটুকু ব্যাটার থেকে যতটুকু বুরিন্দা হয় মোটামুটি 3 জনের ফ্যামিলিতে 4 থেকে 5 দিন তো খাওয়াই যাবে অনায়াসে। তারপর এটাকে আমি রেস্টে রেখে দিয়ে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি একটা গোল চামচ নিছি। গোল চামচে হচ্ছে আমি একটু তেল নিয়ে নিচ্ছি, এখানে 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল আছে। আপনারা চাইলে হচ্ছে ছোটো কোনো প্যানেও করে নিতে পারেন, আমি গোল চামচে করে নিচ্ছি সুবিধার্থে। এখন এটা আগুনের হিট দিয়ে ধোয়া ওটা গরম করে নিয়েছি, নিয়ে তারপরে যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম সেটাতে ঢেলে দিচ্ছি। ঢেলে এটাকে হচ্ছে সাথে সাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে, একদম দেরি করা যাবে না। ফেটাতে ফেটাতে যখন দেখবেন যে এটার কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন হচ্ছে ফেটানো বন্ধ করে দিতে হবে, মানে অনেকটা সাদাটে হয়ে আসবে মেয়োনিজের মতো। আমি তেলটা দেওয়ার পর মোটামুটি 10 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এটা হচ্ছে যার যার ফেটানোর স্পিডের উপর নির্ভর করবে। এখন এটাকে সাইডে রেখে আমি হচ্ছে শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি হচ্ছে গুল চামচ দিয়ে 2 চামচ চিনি দিয়েছি। যারা হচ্ছে হোটেলের মতো একদম রসালো বুরিন্দা চান তারা হচ্ছে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। 3 থেকে 4 চামচ দিলেই হচ্ছে বাজারের মতো হয়ে যাবে। তো আমি হচ্ছে একটু কম মিষ্টি চাচ্ছি, সেই জন্য আমি কম দিয়েছি। এখন 1 মগ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি। তারপর এটাকে চুলায় বসিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এটা হচ্ছে স্টিকি শিরা হবে না। এখন হচ্ছে ছিদ্রযুক্ত যে চামচগুলো থাকে ভাজা পোড়ার জন্য আমরা ইউজ করে থাকি, সেই চামচের উপরে হচ্ছে ব্যাটার একটু একটু করে দিয়ে দিব। আর তেলটা ভালো করে গরম হতে হবে। আর হচ্ছে বেশি দূরত্বে রাখা যাবে না, 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ উপরে রাখতে হবে আর কি। বেশি উপরে রাখলে দেখা যাবে যে বুরিন্দা থেকে লেজ বের হচ্ছে, তো সেটা করা যাবে না। গোল গোল বুরিন্দা পেতে হলে আপনাকে 3 থেকে 4 ইঞ্চি উপরেই রাখতে হবে। আর চামচটাকে বেশি নাড়ানোও যাবে না, তাহলেও হচ্ছে দেখা যায় যে লেজ বের হয়ে যায় অনেক ক্ষেত্রে, মানে এদিক সেদিক নাড়াবেন না, এপাশে ওপাশে, উপর থেকে একটু ঝাঁকিয়ে দিতে পারেন। আর যখন দেখবেন যে বুরিন্দা দিয়ে একদম ভরে গেছে তেলটা, তখন হচ্ছে উঠিয়ে নেবেন, নয়তো একটার গায়ে একটা পড়বে, পরে বুরিন্দা জোড়া লেগে যাবে। যারা ফুড কালার ইউজ করতে চান তারা ফুড কালার ইউজ করে কয়েক ধরনের বানাতে পারেন, বাট আমি এখানে কোনো ফুড কালার ইউজ করতেছি না। ফুড কালার ছাড়াই 2-3 রকমের বুরিন্দা এখান থেকেই হয়ে যায়।
তারপর হচ্ছে এটাকে ভালো করে ভেজে নেবেন। এটা হচ্ছে যার যার পছন্দ মতো। যেই বুরিন্দাগুলো একটু বেশি ভাজা হয় ওগুলো একটু কালোজাম মিষ্টি কালার আসে, আর যেই বুরিন্দাগুলো হচ্ছে একটু হালকা কালার হয় ওগুলো গোলাপ জামুনের কালার আসে, আর যেগুলো হচ্ছে সাদা সাদা থাকে ওগুলো সাদা মিষ্টির কালার আসে। এগুলো সেলাই দেওয়ার পর একটু বেশি কালারফুল হবে। তো তারপর হচ্ছে চামচটাকে ভালো করে মুছে নেবেন আঙ্গুল দিয়ে, বা হচ্ছে আপনারা টিস্যু দিয়েও মুছতে পারেন, কিন্তু পানি লাগাতে যাবেন না। পানি লাগালে কিন্তু ওই যে তেলের উপরে পানিটা পড়বে, তখন তেলটা ছিটবে, যেহেতু তেলটা অনেক গরম। আর এটা করলে হচ্ছে ওই যে লেজ বের হবে না, আর এটা যদি না করেন তাহলে দেখা যাবে যে লেজ বের হবে বুরিন্দা থেকে। তো একই রকমভাবে আমি সবগুলো বুরিন্দা ভেজে নিচ্ছি। আর ফুড কালার খাওয়াটা উচিত না, আর আপনারা হচ্ছে অল্প একটু ব্যাটার থেকে অনেকগুলো বুরিন্দা বানিয়ে নিতে পারেন। আর হচ্ছে এটা খুবই স্বাস্থ্যসম্মত হয় বাইরে থেকে কিনে খাওয়ার থেকে, কারণ রোজা রেখে এত লং টাইম না খেয়ে থাকার পর অস্বাস্থ্যকর খাবার খাওয়াটা একদমই উচিত না। তো ফাইনালি আমার এতগুলো বুরিন্দা ভাজা হয়ে গিয়েছে, এগুলো এখনো হালকা কুসুম গরম আছে। তো এগুলোকে আমি শিরায় দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফুড কালার না দেওয়ার পরেও খুব সুন্দর কালারফুল হয়েছে, আর অনেকগুলো হয়েছে। চলুন তাহলে নেক্সট ধাপে চলে যাই। আর শিরাটা হচ্ছে একদম স্টিকি, এক তার দুই তারের হয় নাই, এটা হচ্ছে জাস্ট আমি ফুটিয়ে নিয়েছি। আর শিরাটা এখনও মোটামুটি গরম আছে, চুলাটা অফ করে দিয়েছি। তারপর হচ্ছে বুরিন্দাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি তো বলেইছিলাম যে মিষ্টি দিলে বেশি দিলে আর কি আর একটু বেশি চিনি দেওয়া লাগতো, আর একটু পানি দেওয়া লাগতো। তো আমি যেহেতু কম চাচ্ছি তাই আমি একদম মাপ মতো দিয়েছি আমার পছন্দ অনুসারে আর কি। প্রথমে হচ্ছে বুরিন্দাগুলো দেওয়ার পরে একটু নেতা যেতে পারে, এটা দেখে ভয় পাওয়ার কিছুই নাই। মানে এটা একটু পরে হচ্ছে শিরা টিরা টেনে আবার ফুলে উঠবে। আর আমি যে পরিমাণে বানিয়েছি এটাতে একদম হচ্ছে বুরিন্দাগুলো ঝরঝরে হবে, একদম মানে কি বলে শিরায় ডুবে ডুবে থাকবে না, একদম ঝরঝরে হয়ে যাবে শিরা টানার পরে। তো এগুলোকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দিব 1.5 ঘন্টার মতো, কারণ ইফতারের আর 1.5 ঘন্টাই বাকি আছে। তারপরের লোকটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন ইফতারের অন্যান্য আইটেমগুলো আমি বানাবো। আর হ্যাঁ, আগেই বলে নিই, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 1.5 ঘন্টা পরের লুক, কতটুকু ঝরঝরা হয়ে গেছে, আর একটু নিচে শিরা জমে নেই। আর হচ্ছে একদম আমি যেরকম মিষ্টি চাইছি সেরকম মিষ্টিই হয়েছে। এখন হচ্ছে এটাকে আমি একটা বক্সে রেখে দিব। তো বক্সে হচ্ছে আমি ঢেলেছিলাম ইফতার করার পরে, তো সেটা আমি একসাথে করে দিচ্ছি যেহেতু একসাথে ভিডিওটা বানাইছি। তো পুরোপুরি এক বক্স হয়েছিল, তো ইফতার করার পরে আমাদের খাওয়ার পরে আর কি এতটুকু হয়েছে। আর এই বুরিন্দাগুলো খাইতে খুবই মজা লাগছে, যেহেতু পুরা তেলের কোনো ফ্লেভার নাই। আর এই যে দেখুন, আমি যেরকম কম রসালো চাইছিলাম সেরকমই হয়েছে, বাট যথেষ্ট হয়েছে। তো এখন হচ্ছে আমি ছোলা বোনার রেসিপিটা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে ছোলা বোনা করি, প্রথমে প্যানে তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তারপর লবণ দিয়ে একটু হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে আমি সব ধরনের মশলা একটু একটু করে দিব, যেমন হলুদের গুঁড়া দিয়েছি অল্প একটু, তারপর ধনিয়ার গুঁড়া দিয়েছি, তারপর অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। গরম মশলা বলতে এলাচ আর দারচিনি শুধু। তারপর হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, নাহলে মশলাগুলো আবার পুড়ে যাবে। চুলাতে হচ্ছে মশলা পুড়ে যাওয়া যাবে না, একদম এটা খেয়াল রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা জিরা বাটা, অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা, আর হচ্ছে অল্প একটু কাঁচামরিচ বাটা। আমি এটাতে কোনো ধরনের মরিচের গুঁড়া ইউজ করি না, আমি পেঁয়াজটাও বেটে দিই, বাট আজকে হচ্ছে আমার পেঁয়াজ বাটা নাই, তাই আমি কাঁচা পেঁয়াজটাই দিয়েছি। আর পেঁয়াজ বাটা ইউজ করলে আমি হচ্ছে শেষে কাঁচা পেঁয়াজটা মিক্স করি, আগে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করি। তো সেটা আমি অন্য আরেকদিন দেখিয়ে দিব। তো তারপর হচ্ছে আলু আর হচ্ছে ছোলাটা যে সেদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, আমি তো আগেই ফ্রোজেন করে রাখছি, সেটা আমার লাস্ট ভিডিওতে দেখেছেন। তো তারপর হচ্ছে সেটাকে আমি দিয়ে দিছি, দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু সেদ্ধর সময় কোনো লবণ মশলা দিইনি। তো মশলাটা যেন ভালো করে ভিতরে ঢুকে সেই জন্য হচ্ছে আমি এটা দিয়েছি। তো তারপর হচ্ছে আমি ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তো তারপর হচ্ছে একটু পানি থাকা অবস্থায় আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো ছোলার ভিতরে পৌঁছায়। তারপর আর একটু নেড়ে চেড়ে আমি হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর আলু যেহেতু দিয়েছি পানিটা এমনি টেনে যাবে। তারপর হচ্ছে ইফতারের সময় সার্ভ করে নিলেই হবে। আর এদিকে আমি পেঁয়াজও ভাজছিলাম, পেঁয়াজটা খুবই মুচমুচে হয়। আর আমি তো দেখিয়েছি আমি কিভাবে পেঁয়াজও বানাই, মানে ডালের মিক্সটা কিভাবে বানাই। বেগুনি আলু চোপা ভেজে নিয়েছি। দোয়া করবেন আমার ও আমার পরিবারের জন্য। আসসালামু আলাইকুম।